দর্শক, আমি রাবেয়া হোসেন আপনাদের সাথে আছি মন্ট্রিয়াল সংবাদ নিয়ে। শুরুতেই ঈদ উৎসবের খবর। গত 27শে এপ্রিল স্থানীয় এক রেস্তোরাঁয় ঈদ আনন্দ আড্ডা শিরোনামে ঈদের উৎসব আয়োজন করেছে মন্ট্রিয়ালের বাংলাদেশের নারীরা। হ্যালো মন্ট্রিয়ালের ক্যামেরায় চলুন দেখে আসি এই আয়োজনের কিছু অংশবিশেষ। সবার ঘরে আসলো খুশির ঈদ, বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, এটা হবে ইসলাম, আমার ওয়াইফের নামে ওটা করবে। সেটা হচ্ছে খালেদা বেগম ইসলামিক স্কুল অ্যান্ড কমিউনিটি সেন্টার। ওখানে আমাদের বাংলাদেশের সব লোক, ইভেন মুসলিম কমিউনিটির লোকজন উপকৃত হবে বলে আমি আশা করি। আপনারা দোয়া করবেন যাতে এই জিনিসটা করতে পারি, আর আপনারাও সাহায্য সহযোগিতা করবেন যাতে এরকম কিছু করতে পারেন সবাই, আমরা সবাই যেন কিছু করতে পারি। ধন্যবাদ বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকেও। আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি হাবিব ভাইকে, যিনি আমাদের এই কমিউনিটিতে একটি ইসলামিক স্কুল এবং একটি কমিউনিটি সেন্টার হওয়ার জন্য দীর্ঘ 20-30 বছর যাবত আমরা চেষ্টা করতেছি, যেটা সাফল্য করার জন্য হাবিব ভাই আগে আসছেন। আমার পক্ষ থেকে এবং আমাদের কমিউনিটির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই বইটি হওয়ার ভিতরে এসেছেন হাউস, চমৎকার। আয়োজকদের ধন্যবাদ। এই ধরনের অনুষ্ঠান আমরা আরও চাই। ভুল আঙুল তুলে দিই ভুল মানুষের দিকে, সর্বনাশ আসে যায় দরজায় উঠোনে। আমি খুলে দিই বলেই সর্বশান্ত হয়ে বোকার মতো ঠাই দাঁড়িয়ে যাই। ভুলগুলো আমারই ছিল। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ইসাদ আবার সৌজন্যে। উনি আমাদের যে আজকে এই যে অনুষ্ঠানটা উপহার দিয়েছেন, ওনাকে এই জন্য অনেক ধন্যবাদ এবং আমরা সকলেই এনজয় করব এই অনুষ্ঠানটাকে। থ্যাংক ইউ ইসাদ আবার। খুব সুন্দর আয়োজন করা হয়েছে। ভাবিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আর আমি আশা করি সবাই আজকে এনজয় করবেন। আর আপনাদের সবাইকে আবার ঈদের স্বাগতম জানিয়ে শুভেচ্ছা। থ্যাংক ইউ, ভালো থাকবেন। দিয়া গেলাম মোরে নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পুরে। জ্বালা দিয়া গেলাম মোরে নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পুরে। আমার ঈশ্বর যে
একদিন তুমিও জানবে আমি জন্মেছিলাম তোমার জন্য। ঈদ আনন্দ আড্ডা অনুষ্ঠানটি আমরা করছি যাতে কিনা সবাই একসঙ্গে মিলে, বিশেষ করে মন্ট্রিয়ালের নারীরা আমরা সবাই একসঙ্গে মিলে এই উদ্যোগটা নিয়েছি। আমি এর মুখপাত্র, কিন্তু আমার সঙ্গে আছে ইলোরা আক্তার, সে সার্বিক সহযোগিতায় আছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, আমাদের মন্ট্রিয়ালের গুণী শিল্পীরা এখানে আছে। আমরা একটা বিষয় আমরা চেয়েছি, সেটা হলো আমাদের সাংগঠনিক অনুষ্ঠানের বাইরেও আমরা মহিলারা যেন একাত্ম হয়ে একটি আয়োজন আমরা করতে পারি, আর এটি সফলভাবে আমরা করতে পেরেছি। এনআরবি টিভিকে অনেক অনেক ধন্যবাদ, বাংলা মেইলকে ধন্যবাদ। চিনি করছে হায় মন তোমায় কাছে যায়, চিনি চিনি করছে হায় মন তোমায় কাছে যায়, আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায়, ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়, চিনি চিনি করছে হায় মন তোমায় কাছে যায়, চিনি চিনি করছে হায় মন তোমায় কাছে যায়, আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। এবার বৈশাখী অনুষ্ঠানের খবর। গত 27শে এপ্রিল লাভোয়া স্কুল অডিটোরিয়ামে উদীচী মন্ট্রিয়াল আয়োজন করে বৈশাখের সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানে ছিল নাচ, গান, কবিতা এবং ফ্যাশন শো। তানভীর ইউসুফ রনির ক্যামেরায়। চলুন দেখে আসি এই অনুষ্ঠানের কিছু অংশ। আপনারা জানেন যে আজকে 27শে এপ্রিল শনিবার মন্ট্রিয়ালে উদীচী বৈশাখের অনুষ্ঠান করতে যাচ্ছে। প্রতি বছরই আমরা এরকম অনুষ্ঠান করি, এবার আমরা মন্ট্রিয়ালে একমাত্র প্রথম বৈশাখী অনুষ্ঠান করতে যাচ্ছি এবং এই মন্ট্রিয়ালের সবাই আজকে জাগরিত এবং এই অনুষ্ঠানে আসার জন্য উদ্বেলিত। সবাই আসতেছেন, এক এক করে এই মন্ট্রিয়ালে সবাই আসবেন। আপনারা জানেন যে উদীচী মন্ট্রিয়াল, এই মন্ট্রিয়ালের শিল্পী দিয়েই আমরা অনুষ্ঠান করি। এখানে নাচ, গান, ফ্যাশন শো, বাঙালির ঐতিহ্য, বাঙালির যে আমাদের যে সাংস্কৃতিক যে পরিমণ্ডল আছে তার ভিতরে থেকেই আমরা প্রবাসে আমাদের কাজগুলো করতেছি। আমরা আগামী প্রজন্মকে আমরা এই ধারায় আনতে চাই। আমাদের উদীচী সারা পৃথিবীতে এই কাজ করতেছে এবং আপনারা জানেন সবখানেই আগামী প্রজন্মের জন্য বাঙালির সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়া। আমরা আশা করি এই মঞ্চে এই কাজটা আমরা করতে পারতেছি সঠিকভাবে। আপনারা আজকের অনুষ্ঠান আপনারা উপভোগ করবেন, সবাই আনন্দিত হবেন, উদ্বেলিত হবেন, এই আশা করি। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। নতুন বছর মানে নতুন নতুন ভাবনা, নতুন নতুন প্রত্যাশা, নতুন নতুন স্বপ্ন পূরণের আশা নিয়ে আমরা নতুন বছরকে বরণ করে নিই। সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানের সঞ্চালনায় থাকব আমি শর্মিলা ধর এবং আমার সাথে থাকবেন সুমন কর্মকার। আলো হাতে চলিয়াছি আধারের যাত্রী, রবি তুমি কি তাদের মতো হৃদয়ে তুমি রবে রবে বাংলাদেশ থেকে কানাডায় পাড়ি দেয়া নতুন অভিবাসীদের সাহায্যার্থে ইমিগ্রেশন সংক্রান্ত একটি সেমিনারের আয়োজন করে বাংলাদেশ সোশিও কালচারাল ফোরাম। গত 21শে এপ্রিল 6767 কোদ্দেনিশ ভবনে অনুষ্ঠিত এই সেমিনারে
ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরে ইমিগ্রেশন আইনজীবী স্টেফানি ভালয়। What the tribunal will be looking at, your story. So you write everything down and you put all the details that you remember, dates if you remember, and if you don't remember, then you can say approximately. So after that, once everything is filed, then you will need to look for your exhibits. So I think that you discussed this, but everything that you have that will prove what you're saying is true. So it could be, of course, proof of your identity. So your ID card, your diplomas, your marriage certificate, kids' birth certificate, everything that you have to prove your identity. Remember that immigration will have your visa. You are not sure what to do, you contact us and we will guide you through the process of either refusing that rent increase, negotiating, or working it out with the landlord somehow. Another example, you receive a letter in the mail from the landlord, and the landlord wants to repossess your apartment suddenly. And again, you feel that it's not justified. So if you're not sure what to do, we are here to help you figure that out. We are a service that is free of charge. We've been in the neighborhood for almost 50 years, and we are well staffed with people ready to sit down with you and discuss with you the issues of housing and social problems. সবশেষে এনআরভি টিভি মিডিয়া হাউসের নিয়মিত আয়োজন বাংলাদেশ ফেস্টিভ্যালের খবর। আগামী 18 মে টরন্টো ইন্টারন্যাশনাল প্যাভিলিয়নে অনুষ্ঠিত হবে 7ম বাংলাদেশ ফেস্টিভ্যাল। আর এই ফেস্টে স্থানীয় শিল্পীদের পাশাপাশি দেশ থেকে উড়ে আসছে রোমান্টিক ব্যান্ড মাইলসের মেলোডি কিং সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ। যদি বলি ফুল তবু হবে তোমার তুলনা হয় না, চাঁদতারা সূর্য না তুমি না পাহাড়ে ছটা। চলুন দেখে আসি বিগত ফেস্টিভ্যালের একটি ফাইল ফুটেজ। দর্শক, সাপ্তাহিক বাংলা ব্যান্ড এবং এনআরবি টিভি মিডিয়া হাউসের নিয়মিত আয়োজন বাংলাদেশ ফেস্টিভ্যাল। আর এবার ফেস্টিভ্যালের 4র্থ আসর বসেছে টরন্টোর স্যার জন ম্যাকডোনাল্ড অডিটোরিয়ামে। 2000 আসন সম্বলিত এই অডিটোরিয়ামটি শনি এবং রবি অর্থাৎ 28 এবং 29 এপ্রিল আমরা লক্ষ্য করেছি কানায় কানায় পূর্ণ হয়েছে দর্শকের উপস্থিতিতে। এখানে শুধু টরন্টো নয়, টরন্টোর আশেপাশের শহর এবং মন্ট্রিয়াল থেকেও অনেক পরিবার এসেছেন এই ফেস্টিভ্যাল উপভোগ করতে। আর এই ফেস্টিভ্যালে আমরা দেখছি এখানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন অন্টারিও প্রদেশের শিক্ষামন্ত্রী, সেই সাথে রয়েছেন পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ সরকারের নবনিযুক্ত কুইবেক প্রদেশের অনারারি কনসাল জামিলুর রহিম। এবং এই অনুষ্ঠানে এসে আমরা দেখছি বিভিন্ন ধরনের স্টল রয়েছে, অন্তত 20টির মতো স্টল এখানে রয়েছে। শাড়ি, গহনা, খাবার দাবার সহ নানা ধরনের স্টল আমরা লক্ষ্য করছি। তাছাড়াও রিয়েল এস্টেট ব্যবসায়ীদের বিভিন্ন স্টল এখানে রয়েছে প্রচারের জন্য। সবকিছু মিলিয়ে একটি উৎসবমুখর পরিবেশ চলছে। আর এই প্রথমবারের মতো বাংলাদেশ ফেস্টিভ্যালে মন্ট্রিয়ালের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান, যেটি এনআরবি টেলিভিশনে নিয়মিত প্রচারিত হয়, হ্যালো মন্ট্রিয়াল, তার একটি দল এই অনুষ্ঠানে পারফর্ম করছে। এদের মধ্যে রয়েছেন গুণী শিল্পী এবং আবৃত্তিকাররা। দর্শক, চলুন আমরা উপভোগ করি বাংলাদেশ ফেস্টিভ্যালের কিছু উল্লেখযোগ্য অংশ। বাংলাদেশ ফেস্টিভ্যাল 4র্থবারের মতো যিনি যার নেতৃত্বে সবচেয়ে সফলভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং গত 3টি ফেস্টিভ্যাল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এই ফেস্টিভ্যালের কনভেনর, যার একাগ্র প্রচেষ্টায় বলতে গেলে এই অনুষ্ঠান আমরা দেখতে পাই, তিনি হচ্ছেন আমাদের শহীদুল ইসলাম মিন্টু, যিনি এনআরবি টেলিভিশনের সিইও। উদ্দেশ্যে আমরা গান শুনলাম, বাড়িতে চলে গেলাম তা নয়। আপনারা এবার দেখেছেন যে টরন্টো পুলিশকে আমরা অনেকভাবে ইনভলভ করেছি এবারের আয়োজনের। রিজন হচ্ছে যে আমাদের খুব খারাপ লাগে যখন দেখি যে টরন্টো পুলিশের সব ভাষাভাষী মানুষ রয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশি diets, including our arrest and superintendent of police, and I believe the Bangladesh Festival 2018 police service.
warm occasion. কিন্তু দেখতে খুব সুন্দর। এটা হচ্ছে বিয়ের দাওয়াতের কার্ড। আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশ ফেস্টিভ্যালের কনভেনার, বাংলা মেইলের সম্পাদক, এনআরবি টিভির সিইও জনাব শহীদুল ইসলাম মিন্টুকে এবং সংশ্লিষ্ট সকলকে যারা বাংলাদেশ ফেস্টিভ্যালের সাথে জড়িত ছিলেন। দর্শক, আসলে আমি আর কিছু বলবো না, কারণ আমাদের যে দুজন বিশিষ্ট শিল্পী আছেন তারা অপেক্ষা করছেন, তাদেরকে এখনই মঞ্চে তুলতে হবে। শুধু যেহেতু সাংস্কৃতিক পর্ব মন্ট্রিয়াল টিম করেছে, সেহেতু মন্ট্রিয়ালের একজন নামি দামি সংগঠক, তিনি কোকোনা স্টিয়ারিং কমিটির সাবেক চেয়ারম্যান, আজকে মন্ট্রিয়াল থেকে এখানে আসছেন, এজাজ আক্তার তৌফিক। তাকে আমি ডাকছি মঞ্চে জাস্ট 2 সেকেন্ড কথা বলার জন্য বা 5 সেকেন্ড কথা বলার জন্য। এজাজ আক্তার তৌফিক। ধন্যবাদ বাবু, ধন্যবাদ চতুর্থ বাংলাদেশ ফেস্টিভ্যালের কর্তৃপক্ষকে, ধন্যবাদ মিন্টু ভাইকে, হালিম ভাইকে আজকে এই ধরনের একটা অনুষ্ঠান করতে পেরেছে। আমরা মন্ট্রিয়াল থেকে এসেছি আপনাদের সাথে অংশগ্রহণ করার জন্যে। মন্ট্রিয়াল থেকে আরেকজন এসেছেন, মানে 25টি ফ্যামিলি এসেছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ফেস্টিভ্যালে আমাদের সহযোগিতা করার জন্য। মন্ট্রিয়াল থেকে আরেকজন এসেছেন এই টিমের সাথে, তানভীর ইউসুফ রনি, তার আজকে জন্মদিন এবং আমরা সবাই একসাথে বলি শুভ জন্মদিন। দর্শক, এই ছিল এ মাসের মন্ট্রিয়াল সংবাদ। দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।